আমি যেখানে বসে রয়েছি এটা বেহালা বাজার এলাকার বাস স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ডের পাশ দিয়ে যদি আমি নামি সামনেই হচ্ছে বিআইচি রোড অর্থাৎ বেহালা রোড। অনবরত এখানে গাড়ি যাচ্ছে, পুরো রাস্তা এখানটা দেখা যাচ্ছে যেখানে পুরো রাস্তায় কোথাও রাস্তার জুড়ে সেখানে দেখা যাচ্ছে মাচা করা রয়েছে, স্থায়ী টিনের চালা করা রয়েছে এবং হকাররাই বসে রয়েছে। এই যে এই জায়গাটা থেকে ফুটপাথ স্টার্ট হয়েছে, তারপর কিন্তু এখান থেকে এই অংশটা থেকে রাস্তা, এই অংশটাটুকুনি পর্যন্ত এখানে ছাড় নেই। অসুবিধা যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। যেভাবে গাড়িগুলো চলছে গায়ের উপর উঠে পড়তে পারে গাড়ি, কাজেই জীবন সংশয় হয় না। আইন তো কেউ মানছে না, যে যা পারছে যেরকম রাস্তার মধ্যে হচ্ছে সেভাবেই করে যাচ্ছে। যে মানুষের ভোগান্তি হোক আর না হোক ওদের কোনো যায় আসে। সাধারণ মানুষ যারা পথ চলতি মানুষ যারা ফুটপাথ দিয়ে হাঁটাচলা করতে চায় তারা কিন্তু ফুটপাথ দিয়ে না হাঁটতে পেরে তারা কিন্তু রাস্তা দিয়ে হাঁটছে, তার কারণ ফুটপাথটা সরু হয়ে গেছে। অনেকটাই অসুবিধা হয়, কারণ বাচ্চা নিয়ে যখন যাই তো তখন হচ্ছে কি মনে হচ্ছে যে গাড়িগুলো যেন গায়ের উপর উঠে আসছে, তো প্রচন্ড অসুবিধা হয়। কত সরকার এলো আর কত সরকার গেল, আজ পর্যন্ত হয়নি। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো যদি আমি দেখাই, এই যে একের পর এক মিটার বক্স রয়েছে এইখানে, এই যে একের পর এক মিটার বক্স রয়েছে। আমার চিত্র সাংবাদিক অমিত ধানুকাকে দেখাতে বলবো যে মিটার বক্স রয়েছে এই ফুটপাথের প্রত্যেকটি দোকানে এবং সেখানে লাইন দেওয়া হয়েছে। 3-4 বছর আগে এখানে লাইন দেওয়া হয়েছে, তবে সেই সাবমিটারগুলো কি কারা দিল, কিভাবে একটা অসংগঠিত ব্যবসায়ী যাদের লাইসেন্স নেই, যাদের পারমিশন নেই, সরকার বলছে তারা অবৈধ, তাদের এখানে লাইন দেওয়া হচ্ছে, তারা ব্যবসা করছে। কে বা কারা টাকাটা তুলছে? টাকাটা যারা বসিয়েছিল তাদের নিয়ে যাচ্ছে। তারা কি সিএসসি লোক? না, তারা আমাদের হকারে ইউনিয়নে। আবার যারা ফুটপাতে ব্যবসা করছে সেই সমস্ত ব্যবসায়ীদের বক্তব্য হচ্ছে যে তারা তো আজ থেকে নয়, দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করছে এবং ব্যবসা করার পর তারা আজ যদি তাদের উঠে যেতে বলে তারা যাবে কোথায়? মানুষ 34 বছর 50 বছর ধরে বসে আছে, এখন নতুন সরকার এসে যদি তুলে দেয়, কি তুলে উঠে যেতে হবে? তাহলে আমাদের পেটের ভাত মারছে। আমাদের দাবি আমরা যেরকম এখানে আছি থাকবো। আতঙ্ক তো আছেই, এখন কি হবে না হবে আমাদের তো এখন বলে যে পুজোটা পরে থেকে করবে, এখন দেখা যাক কি হয়। তাদের পুনর্বাসন করা হোক, সরকার পুনর্বাসন দিক, তারপরেই তারা উঠবে। মানুষ চাইছে একটা সুষ্ঠু সমাধান, যে ফুটপাথ দিয়ে তারা হাঁটবে, রাস্তা দিয়ে না হাঁটতে হয়, দুর্ঘটনার সম্মুখীন না হতে হয়। তবে এই দখলদারি থেকে কবে মুক্তি পাবে সেটাও প্রশ্ন করছে মানুষ। ক্যামেরা অমিত ধানুকার সঙ্গে অরুণাভ ঘোষ, রাস্টেক্স।